আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের পিঠা হলো সুজি দিয়ে মুগ পাকন পিঠা। এই পিঠা দেখতে অনেক আকর্ষণীয়, খেতে কিন্তু দারুণ। আমি খুবই সহজ প্রণালী দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করি। সুজির মুগ ডাল পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মুগ ডাল হাফ কাপ। আমি হালকা করে ভেজে নেব। যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে হয়ে গেছে ভাজা। এখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করতে দিব, এর জন্য পানি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন সিদ্ধ হয়ে আসবে তখনই আমি ঘুটে নিব। এখানে আমি লবণ দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এখন বলক তুলে নিব। বলক উঠে আসলে দিয়ে দেব সুজি 1 কাপ। সুজির পরিবর্তে চাউলের গুঁড়া দিয়েও বানানো যায়। আমি সুজি দিয়ে আজকে বানিয়ে দেখাবো। অনবরত নেড়েচেড়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। যখন ডো হয়ে আসবে তখনই আমি চুলা অফ করে ঢেকে রেখে দিব 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসলাম। ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হতে থাকুক, সেই ফাঁকে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ মুখ ফাটিয়ে। বেশি ঘন করব না, শিরা বেশি ঘন করলে চিনির দানা বেঁধে আসে। জাস্ট বলক উঠে আসলে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি ভালোভাবে ডোটা মথে নিচ্ছি। ডোটা ভালোভাবে মথে নিতে হবে। এরপরে লেচি কেটে নিচ্ছি, আর একটা করে লেচি নিয়ে ফিরিতে মোটা করে বেলে নিচ্ছি। আমি এখানে পাতার ডিজাইন করব। প্রথমে মোটা করে বেলে নিচ্ছি এরকম করে। এখন টুথপিক দিয়ে আমি পাতার ডিজাইন কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি আজকে 2 রকমের ডিজাইন করে দেখাবো। প্রথমে আমি পাতার ডিজাইন করে নিচ্ছি। এই পিঠাগুলো অনেকে সুচ দিয়ে আবার খেজুরের কাঁটা দিয়েও করে থাকে। আমি আজকে টুথপিক দিয়ে করে দেখাচ্ছি। টুথপিক দিয়েও অনেক সুন্দর হয় এই ডিজাইনগুলো। দেখুন একটা ডিজাইন হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এইরকম করে আমি কয়েকটা পাতার ডিজাইন করে নিয়েছি। এখন আমি দেখাবো ফুলের ডিজাইন। মোটা করে বেলে নিব, আর মাঝে তেল লাগিয়ে নিব, আর টুথপিকে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে এই ডিজাইনগুলো করতে সুবিধা হবে। এরপর এখানে একটা ছাঁচ দিয়ে আমি এরকম করে উপরে ডিজাইন করে নিচ্ছি। তারপরে টুথপিক দিয়ে এরকম করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সোজা। আমি খুবই সহজভাবে এই পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। যে কোনো দিনও এই পিঠা বানাননি সেও কিন্তু আজকে আমার এই ডিজাইন দেখলে বানাতে পারবেন। হয়ে গেল। খুব সহজে আমি এই ডিজাইনগুলো করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে এই ডিজাইনটা। 2টা ডিজাইন করলাম, 2টা ডিজাইন খুব সহজভাবে দেখালাম। আর করাও খুব সহজ, আবার দেখতেও অনেক সুন্দর লাগছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। বেশি হাই হিটে তেল গরম করে নিতে হবে। তারপরে পিঠাগুলো দেওয়ার পরে লো হিটে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এরকম করে সবগুলো পিঠা আমি ভেজে তুলে নেব।
সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে হয়েছে। এখন চিনি শিরার মধ্যে দিব। গরম পিঠাগুলো গরম শিরার মধ্যে দিয়ে সাথে সাথে তুলে নেব। এই পিঠাগুলো বেশিক্ষণ রাখবেন না, তাহলে সুজির পিঠাগুলো গলে যাবে। আমি দেওয়ার সাথে সাথে চুবিয়ে তুলে নিচ্ছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে। এই পিঠাগুলো দেখতে সুন্দর, খেতে অনেক মজা। আপনারা বাসায় একবার হলো এই সুজির পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন। চাউলের গুঁড়ার চেয়েও এই সুজির পিঠাগুলো অনেক মজার। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।